আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার বিরোধী দিবসকে সামনে রেখে বিভিন্ন জায়গায় সেখানে কর্মসূচি চলছে। মূলত আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান তাদের মতন করে জনসচেতনতার কর্মসূচি করছে। আগরতলায় আজ দুটি কর্মসূচি সংগঠিত হয়। প্রথম কর্মসূচির যে দৃশ্যটি দেখছেন সেটি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির উদ্যোগে আগরতলায় সচেতনামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির সূচনা পর্বে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা। আরো একটি অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। সেখানে সাইকেল র্যালির মাধ্যমেও জনসচেতনতার বার্তা দেওয়া হয়। সেখানে একই আয়োজনে সেখানে জনসচেতনতার বার্তার কর্মসূচি অর্থাৎ সাইকেল র্যালির সূচনা পর্বে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা। রাজধানীর দুটি জায়গায় জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে। মূলত সাইকেল র্যালি কিংবা সেখানে র্যালির মাধ্যমে মানুষের কাছে মাদকদ্রব্যের বিরুদ্ধে সেখানে প্রচার জোরালো করা হচ্ছে। তার পাশাপাশি এই কর্মসূচি গ্রহণ করে ইতিমধ্যে এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলায় বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। গতকালই কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং তার পাশাপাশি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এই কর্মসূচির আয়োজন করে জনসচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছে। আমরা দুটি কর্মসূচির কিছুটা দৃশ্য দেখলাম, তারপর প্রতিক্রিয়া শুনব বক্তাদের। এই মিছিলের প্রথম আমাদের যে নির্দিষ্ট সেটা হল ড্রাগ ফ্রি ত্রিপুরা। প্রথমত আমি আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস প্রফেসর তপন মজুমদার স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের আবেদনে সাড়া দিয়ে উনি এই র্যালিটাকে ইনোগ্রেট করার জন্য চলে এসেছেন। আমরা বেশি দীর্ঘ সময় নেব না। আমাদের প্রায় 26শে জুন সারা বিশ্বব্যাপী যে বিশ্ব আন্তর্জাতিক যে মাদকদ্রব্য বিরোধী এবং তার যে অপব্যবহার এবং যা তার যে ইলিসিট ট্রাফিকিং সেই বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে এবং তারই উদ্দেশ্যে আমাদের যে সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা আজকে একটি র্যালির আয়োজন করার উদ্দেশ্য নিয়েছে। তার একটি কারণ যে আমাদের সমাজের সকলের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া যে নেশা এখন রাজ্যকে এবং সারা বিশ্বকে সারা দেশকে যেভাবে গ্রাস করছে তাতে আমাদের যুব সমাজ খুব একটা বিপদের মুখে আছে। কারণ আমাদের যুব সমাজই হলো আমাদের দেশের সম্পদ এবং তারাই যদি ধীরে ধীরে এই নেশার মধ্যে যুক্ত হয়ে পড়ে তাতে শুধু একজন ব্যক্তি দুর্বল হয়ে পড়ে না, তার ব্যক্তির সাথে থাকা পরিবার, সমাজ এবং দেশও কিছুটা হলেও অন্ধকারের দিকে যায়। তো আসুন আমরা সবাই মিলে এই দিবসটাকে এভাবে পালন করি। সেটা শুধু আজকের দিন বলে চলবে না, এটা আমাদের প্রত্যেকটি দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য আমাদের দরকার একটু সচেতনতা। আমরা আশপাশে যদি দেখতে পাই যে এই ধরনের কিছু নেশাগ্রস্ত লোকেরা রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার বন্দোবস্তের ব্যবস্থা আমাদের রাজ্যে রয়েছে এবং বিভিন্ন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতেও অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। কারণ আগে একটা ধারণা ছিল যে এই ধরনের রোগের চিকিৎসা হয় না এবং তারা খুব ফ্র্যাঙ্কলি ভাবে সমাজের মধ্যে চলে আসে না, সবসময় নীরবেই থাকে এবং নীরবেই অকালে অনেক প্রাণ ঝরে যাচ্ছে। তো আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আসুন আপনারা সবাই মিলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবেদন রাখতে চাই সমাজের সকল স্তরে জনগণের মধ্যে যে এই নেশার বিরুদ্ধে গর্জে উঠতে হলে আমাদের সবাইকে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এটি একটি কোনো ব্যক্তি বিশেষের সমস্যা না, এটা এখন একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমাদের যুব সমাজকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসতে পারবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। কারণ এখন আমি অনুরোধ করবো 26শে জুন
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ ওষুধ পাচার এর বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ আজকে যে র্যালির আয়োজন করেছে, সেই র্যালিতে যারা আপনারা এসছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যে সচেতনতা র্যালি, এর মেইন উদ্দেশ্য হচ্ছে যে সমাজকে একটা মেসেজ দেওয়া যে আজকে আমরা কিন্তু একটা মানে গ্রেটেস্ট চ্যালেঞ্জের সামনে আছি। আমাদের সমাজ আজকে একটা গ্রেটেস্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, স্পেশালি ত্রিপুরা সিচুয়েশন যদি আমরা চিন্তা করি, এবং এটা শুধু ত্রিপুরায় সীমাবদ্ধ না, সারা বিশ্বে এটা সীমাবদ্ধ। এবং এই যে ওষুধের অপব্যবহার, তার যে শুধু অপব্যবহার করছে ওকে ধ্বংস করছে না, ওর পরিবারকে ধ্বংস করছে, ওর কেরিয়ার নষ্ট করছে, অর্থনীতি নষ্ট করছে, এবং এটা ওকে উদ্বুদ্ধ করছে কিছু মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ার জন্য। কাজেই এর থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, সচেতনতাই একমাত্র আমাদের হাতিয়ার, এবং এর প্রতিকার যদি আমরা না করি, আমাদের বেস্ট ইনভেস্টমেন্ট এখন বলা হচ্ছে যে টু প্রিভেন্ট এই ধরনের ওষুধের অপব্যবহার। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত না আমরা সাপ্লাই চেইন ব্রেক করতে পারবো, যতক্ষণ পর্যন্ত ড্রাগ অ্যাভেলেবল থাকবে, এটা জাস্ট আমি সিম্পল উদাহরণ দিচ্ছি যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা এবং না করা। বাজারে গেলেই আপনি প্লাস্টিকের জিনিস পান, যতক্ষণ অব্দি আমি সোর্সকে ধ্বংস না করবো, ড্রাগের প্রাচারকে বন্ধ না করবো, ততক্ষণ অব্দি আমরা যতই সচেতন করি এই কিন্তু চলতে থাকবে, বিভিন্ন রূপে চলতে থাকবে। এবং তার ফলস্বরূপ আমরা দেখছি আগে আমাদের রাজ্যে চ্যালেঞ্জ ছিল শুধু এইচআইভি, এখন চ্যালেঞ্জ হচ্ছে ট্রিপল ডিজিজ আমরা যেটাকে বলি। আগে শুধু এটা এইচআইভিতে সীমাবদ্ধ নয়, এটা হ্যাপাটাইটিস বি পরিসংখ্যান বাড়ছে, হ্যাপাটাইটিস সি পরিসংখ্যান বাড়ছে, এবং খুব টেন্ডার এইজ যেটাকে বলি, স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং, আর্লি কলেজ গোয়িং বাচ্চারা কিন্তু এর শিকার হচ্ছে, অনেককে মৃত্যুবরণ করতে হচ্ছে। কাজেই আজকে আমি আমার আর এই আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা এখনই আমাদের রেডি শুরু করব, এবং আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যেটা আমাদের রাজ্যে তথা দেশে এবং সারা বিশ্বে এখন সর্বত্রই সমস্যা ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে অবধি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য অতটা মানে সমস্যায় জর্জরিত ছিল না। এখন আমরা বিভিন্ন কাগজে বা বিভিন্ন তথ্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আমাদের রাজ্য কিন্তু এই সমস্যাতে অনেকটা জর্জরিত, এবং আমাদের বিশেষ করে যুব সমাজ আস্তে আস্তে এই সমস্যায়, এই ড্রাগের কবলে ওনাদের সুন্দর যে সময়টা ওদের নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এই সময়ে, এই গুরুত্বপূর্ণ সময়ে যে আমাদের সাইকিয়াট্রিক সোসাইটি যে গুরুত্বপূর্ণ একটা র্যালি আয়োজন করেছেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য, এবং আশা করি ওনাদের এই র্যালির মাধ্যমে যেই মেসেজ ওনারা দিতে চাইছেন, যাদের উদ্দেশ্যে দেওয়া, সেটা পৌঁছে যাবে, এবং এই গুরুত্বপূর্ণ এই সমস্যা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো, এটুকু আশা রেখে আমি আমার। আপনারা শুনলেন সেখানে কর্মসূচির প্রেক্ষাপটে কথা বলছিলেন চিকিৎসকরা। তার পাশাপাশি এই সভার মধ্যে দুইটি কর্মসূচির মাধ্যমে মাদকদ্রব্যের বিরুদ্ধে সেখানে কার্যত প্রচার জোরালো করা হচ্ছে। যে কর্মসূচিকে সামনে রেখে এই আয়োজন, সেদিক থেকে গোটা রাজ্যেই সেখানে ব্যাপক প্রচার অভিযানে সামিল করার প্রয়াস নেওয়া হয়েছে। আগরতলা এবং তার আশপাশ এলাকায় যেমন কর্মসূচি চলছে, তার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায়ও সেই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং আগরতলা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি গ্রহণ করে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিচ্ছে। যে বিষয়টিকে সামনে রেখে কর্মসূচি, সেটা হচ্ছে মাদক বিরোধী বার্তা। কার্যত সেই বার্তায় কতটা মানুষ ঐক্যবদ্ধ হয় এর বিরুদ্ধে, সেটা বোধ হয় সময় জানান দেবে। তবে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, ভাবনা নেশামুক্ত ত্রিপুরা।